আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো 2025 সালের এসএসসি পরীক্ষার যে 1 নম্বর কোশ্চেনটা এসেছিল আমাদের আর কি, সেটা বরিশাল বোর্ডের 2025-এ যেটা এসেছিল সেটা সেট ফাংশন এবং কি মান নির্ণয়, এই দুইটা মিলিয়ে যে কোশ্চেনটা এসেছিল সেইটা নিয়ে আমরা আজকে ক্লাসটা করব, খুব সহজভাবে সমাধান করব। তাহলে প্রশ্নটা কী ছিল এখানে দেখো, খেয়াল করো তোমরা। এখানে প্রশ্নটা ছিল এফ অফ এক্স ইকুয়াল টু 5x - 7 2x - 3 এবং এ ইকুয়াল টু এম কিউব প্লাস 1 কত এম কিউব। তাহলে এই অংশটা হলো ফাংশন, আমরা দেখে বুঝতে পারতেছি, আর এই অংশটা মান নির্ণয়ের যে অংশটা সেটা। এখন ক নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, এফ অফ -2 এর মান নির্ণয় করতে হবে। তাহলে কি নির্ণয় করতে হবে? এফ অফ -2 মান নির্ণয় করতে হবে। তাহলে এফ অফ -2 মান নির্ণয় আমরা শুরু করি। তাহলে ক নম্বর যে প্রশ্নটা ছিল, ক নম্বরে যে বিষয়টা ছিল, তাহলে বিষয়টা ছিল এরকম, এফ অফ এক্স দিয়েছিল আমাদের কত, এখানে 5x - 7 আর নিচে ছিল আমাদের 2x - 3। ঠিক আছে, এই যে আমাদের দিয়েছিল এখানে 5x - 7 আর এখানে 2x - 3। তাহলে ফাংশনটা আমরা লিখলাম, এখন বের করতে হবে। সুতরাং এফ অফ -2, তার মানে এইখানে আমাদের কি করতে হবে? এফ অফ -2 বের করতে হবে, এফ অফ -2 বের করতে হবে। তাহলে কিভাবে করব আমরা? এখানে দেখো এফ অফ -2, ঠিক আছে, এখানে ছিল এফ অফ এক্স, এর কারণে এখানে কি এক্স ছিল, এখানে এফ অফ -2, তার মানে এক্সটা কিসে কনভার্ট হবে? -2। তাহলে যে এখানে এক্স আছে সেইখানে আমরা কি বসাবো? -2। নিচে অনুরূপভাবে -2, এখানে কত? -3। এখন যদি আমরা বিষয়টা ক্যালকুলেশন করি তাহলে কি হয় দেখো, তাহলে এখানে হচ্ছে 5 - 2, তাহলে -10 -7, আর নিচে কি হয়? -2 আর 2 যদি 2 - 2 গুণ করে -4 -3, তাহলে নিচের অংশ থাকে কত? -7 আর উপরের অংশ কত? -17, মাইনাস মাইনাস উঠে গেল, 17/7। এটাই আমাদের পরের অ্যান্সার। বুঝতে পেরেছ? এখন যদি আমরা শুরু করি, কত শুরু করব আমরা, তারপর শুরু করব কত? খটা যদি শুরু করি তাহলে দেখো খর প্রশ্নটা কীরকম ছিল। তাহলে এইখানে প্রশ্নটা ছিল আমাদের এফ অফ এক্স প্লাস 2 এফ অফ এক্স -1 ইকুয়াল 2 হলে, তাহলে কি এফ অফ এক্স প্লাস 2 এফ অফ এক্স -1 ইকুয়াল টু 2 হলে এক্সের মান বের করতে হবে। তাহলে উদ্দীপকের ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু 5x - 7 2x - 3। তাহলে এখানে বলছে এফ অফ এক্স, তার মানে এফ অফ এক্স এটার মান কিন্তু উদ্দীপকে আমাদের দিয়েছিল। তাহলে এফ অফ এক্সের পরিবর্তে মানটা বসাবো, তার সাথে 2 যোগ, তার থেকে 1 বিয়োগ। তাহলে আমরা 2 নম্বর অঙ্কটা যদি শুরু করি তাহলে এরকম হয় বিষয়টা। তাহলে এখানে কত? খটা আমরা শুরু করছি এখানে। তাহলে দেওয়া আছে এফ অফ এক্স, তাহলে কি ছিল এখানে? 5x - 7 আর নিচে ছিল 2x - 3। ঠিক আছে, এখন আমাদের প্রশ্নটা হলো এফ অফ এক্স প্লাস 2, নিচে হলো এফ অফ এক্স -1 ইকুয়াল টু, এখানে ধরতে হবে কত? 2। তাহলে বিষয়টা দেখো, এফ অফ এক্স কত? 5x - 7 2x - 3। তাহলে এখানে এফ অফ এক্স প্লাস 2 এফ অফ এক্স -2, তাহলে এই যে এফ অফ এক্স এটার পরিবর্তে আমরা এই মানটা বসাবো। তাহলে মানটা কত? 5x - 7 আর নিচে হবে কত? 2x - 3, তার সাথে যোগ কত? 2। নিচে অনুরূপভাবে 5x - 7 2x - 3 -1 ইকুয়াল টু কত? 2। এখানে কি করছি বিষয়টা, আমরা জাস্ট এফ অফ এক্সের মানটা বসাইছি, তার সাথে 2 যোগ, এফ অফ এক্সের মানটা বসাইছি, তার থেকে কত? 1 বিয়োগ। এখন আমরা উপরের পার্ট আর নিচের পার্টে এখানে কি করব? লসাগু পাঠ করব। দেখি এখানে জায়গা হয় কি না, ওই পেজে যদি আমরা জায়গা করি, যেহেতু জায়গা হচ্ছে না আমরা পরের পেজে যাই।
বিষয়টা করে দিই। তাহলে দেখো বিষয়টা, উপরের পাটে আমাদের লসাগুটা কত হয়? আমাদের লসাগুটা এখানে আছে হলো 2x - 3। ঠিক আছে, আমাদের এখানে লসাগু আসতেছে 2x - 3। তাহলে দেখো বিষয়টা, এখানে আমাদের লসাগুটা 2x কত 3, এর জন্য এখানে আমাদের লসাগুটা কত হলো 2x - 3। তাহলে লসাগুর নিয়মটা আমরা জানি কত, ফার্স্টে উপরে যা আছে তাই হবে। এখানে 5x - 7, তাহলে এখানে কত 5x - 7 প্লাস চিহ্ন প্লাস। এখানে আমাদের বিষয়টা দেখো, এখানে কত 2, এই 2 দ্বারা লসাগুরে গুণ হবে, তাহলে 2 দ্বারা যদি 2x রে গুণ করি তাহলে 4x, 2 দ্বারা -3 রে গুণ করলে -6, তাহলে এখানে হবে 4x - 6। নিচে অনুরূপভাবে 2x - 3, আর উপরের অংশ কত আমাদের 5x - 7। এখন এই -1 দ্বারা গুণ হবে, তাহলে -2x, আর মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে কত 3, আর এখানে কত 2। তাহলে বিষয়টা দেখো এখানে কত হয় এখন, তাহলে উপরে দেখো 5x আর এখানে হচ্ছে কত 4x, 5x আর এখানে হচ্ছে কত 4x। তাহলে এখানে আমরা লিখতে পারি কত, উপরের অংশে 9x -7 মাইনাস কত 6, তাহলে আমাদের কত হয় -13, আর নিচে যা আছে তাই 2x - 3। নিচের পার্টে 5x - 2x, তাহলে 3x -7 প্লাস হলো 3, তাহলে -4, নিচে 2x - 3 ইকুয়াল এখানে কত 2। তাহলে বিষয়টা দেখো, উপরের ভগ্নাংশটা লিখবো, উপরে কত আছে 9x - 13, আর নিচে আছে 2x - 3, তাহলে 9x - 13 2x - 3 গুণ দিয়ে নিচের যে ভগ্নাংশটা আছে, নিচে এখানে আছে কত 4x, আর 3x - 4 2x মাইনাস কত 3, এই অংশটারে উল্টিয়ে দিব। নিচে ছিল 2x - 3, তাহলে 2x - 3, আর নিচে হলো কত 3x - 4, আর এখানে কত 2। এই অংশ আর অংশ কাটা যায়, তাহলে উপরে থাকে 9x - 13, আর নিচের অংশ থাকে 3x - 4 ইকুয়াল টু 2। এখন বিষয়টা তাহলে একটা ভগ্নাংশ আর এই পাশে ভগ্নাংশ না, এই পাশে আছে কত 9x - 13, আর আছে 3x - কত 4 ইকুয়াল টু কত 2। তাহলে এখন আমরা আর গুণ করবো, এই পাশে অংশে 2 নিচে কিছু নাই, মানে এখানে কত আছে 1 আছে। তাহলে এটা দ্বারা আমরা উপরের অংশ গুণ করে 9x - 13, আর এখানে কত 2 দ্বারা যদি আমরা নিচের পার্টটারে গুণ করি তাহলে কত 6x 2, আর এখানে -4, তাহলে -8। এক্স এর মান বের করতে হবে, আমাদের প্রশ্ন বলছে এক্স এর মান কত, তাহলে আমরা এক্স জাতীয় যা আছে সব এক পাশে আনবো। এখানে 9x - 6x, আর এখানে -8 প্লাস কত 13, তাহলে এখানে আমাদের কত হয় 3x, আর এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে আমাদের কত হয়, তাহলে -8, আর এখানে আমাদের হচ্ছে কত 13, তাহলে এখানে থাকে শুধু আমাদের 5। তাহলে x ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি 5/3, এটাই আমাদের খর অ্যান্সার। তাহলে এখানে কত 9x - 6x 3x, আর এখানে -8 আর কত 13, তাহলে এখানে আমাদের কত 5। ঠিক আছে, তাহলে এক্সট্রা রেখে দিলাম, 3টা এই পাশে ভাগ, এটাই আমাদের কত খর অ্যান্সার। এখন গড় বিষয়টা দেখো, গতে এখানে কি বলছে, গতে বলেছে ওরা a ইকুয়াল টু কত 52 হলে দেখাও যে m ইকুয়াল টু কত 2 প্লাস কত √3। তাহলে এখানে উদ্দীপকে আমাদের এর মানটা দিয়ে আছে এখানে, তাহলে আমরা গটা শুরু করি। গটা অনেকে অনেকভাবে করে, আমরা খুব সহজভাবে করব। তাহলে দেওয়া আছে এখানে কত দেওয়া আছে, উদ্দীপকে আমাদের হলো a ইকুয়াল এখানে হলো m³ প্লাস 1 কত m³। ঠিক আছে, কিন্তু আমাদের যে প্রশ্ন, আমাদের প্রশ্নটা কি দিয়ে আছে এখানে দেখো, প্রশ্ন দিয়ে আছে a ইকুয়াল টু 52, কিন্তু a ইকুয়াল টু ওরা কি বলছে 52। তাহলে এখন আমরা এর পরিবর্তে এর মান বসাবো m³ প্লাস কত 1/2,
এম কিউব ইকুয়াল টু কত 52। তাহলে বিষয়টা দেখো, এটা আমাদের দেওয়া ছিল এখানে কত এ ইকুয়াল টু কত 52 প্রশ্ন ছিল, এখানে মান বসাইছে এটা অংশ। আমাদের বিষয়টা আমাদের বের করতে বলছে হলো এম ইকুয়াল এখানে 2 প্লাস কত √3, এই অংশটা আমাদের কি বের করতে হবে, এম বের করতে হবে। এই অঙ্কটা দেখো, তাহলে বিষয়টা দেখো, তাহলে যে পার্টটা দিয়েছে আমাদের এখানে যে বিষয়টা আসছে এটার আমরা এক সমীকরণ দেবো, তারপরে আমাদের টার্গেটটা হলো এটার বিপরীত মান আনবো, যে মানটা দিয়েছে তার বিপরীত মান আনবো। তাহলে এম কিউব প্লাস 1/এম কিউব ইকুয়াল টু কত 52, এটা দিয়েছে, তাহলে এটার বিপরীত মানটা আনবো। তার মানে এটার বিপরীত মান মানে মাইনাসযুক্তর মানটা আমরা এখানে আনবো। তাহলে কিভাবে আনি, আমরা জানি মাইনাসের সূত্র অনুযায়ী, তাহলে যেটা বের করতে হবে ওইটা হোল স্কোয়ার। তাহলে এম কিউব মাইনাস 1 কত এম কিউব, এই মানটা বের করতে হবে, এর জন্য এর হোল স্কোয়ার, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এই পাশে কি এ প্লাস বি তার কত হবে হোল স্কোয়ার -4 এ, এখানে কত হবে বি। তাহলে এখানে যার যার এখন আমরা কি করে দেই, যদি মান বসিয়ে দিই এখানে, তাহলে এটার মান হচ্ছে আমাদের কত 52 মাইনাস হলো 4। 52 যদি আমাদের কি ক্যালকুলেশন করা হয় তাহলে এখানে 2700 কত আসে 4 মাইনাস হলো 4। তাহলে 52 কি স্কোয়ার করলে এত হয়, আর এখানে কত 4। তাহলে এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে 2700 আসবে। এখানে আমাদের স্কোয়ারটা, এখানে আমাদের স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটা এখন মুক্ত করে দিতে হবে। তাহলে কীভাবে, সুতরাং এম কিউব মাইনাস হলো 1/এম কিউব, স্কোয়ারটা এর উপরে কি রুট হয়ে গেল 2700। আর আমরা জানি 2700-রে তোমার বিষয়টা দেখো এইদিকে 2700-এর সময় তো করা যায় না, এখানে আমরা যদি এখানে করি তাহলে বিষয়টা এখানে কি আসবে, 2700 আমাদের কি করা যায় না, বর্গমূল করা যায় না, দশমিকে আসবে। কিন্তু এখানে বিষয়টা দেখো, আমাদের প্রমাণে বলছে কত, আমাদের এখানে লাগবে হলো 2 প্লাস এখানে হলো কত 2 প্লাস হলো √3, ঠিক আছে, √3, এই √3 বিষয় আমাদের যে প্রথম অংশ এখানে আছে কত রুট মুক্ত সংখ্যা আছে কত 52, কিন্তু আমাদের প্রমাণে কি √3 যুক্ত একটা সংখ্যা আছে, এটা আমাদের লাগবে। তাহলে এখানে এই 52 এখান থেকে তো আনা সম্ভব না, অবশ্যই আমরা যে মাইনাসের মানটা পেলাম এইখানে, অবশ্যই এখান থেকে আমাদের কি আনতে হবে √3 যুক্ত সংখ্যা আনতে হবে। এর কারণে আমরা কি করব, এই 2700-কে 3 দ্বারা ভাগ করব। তাহলে এখানে যদি আমরা 2700-কে যদি 3 দ্বারা ভাগ করি, কেন 3 দ্বারা ভাগ করব, কারণ আমাদের √3 আনতে হবে, এর কারণে আমরা কি √3 দ্বারা ভাগ করব। এখানে হয় আমাদের কত 900, তার মানে এই 900-র সাথে 3 গুণ করলে 2700, এর জন্য 900 ইন্টু কত 3, প্রত্যেকটা প্যাটার্নে একই প্যাটার্ন হবে। অনেক সময় তোমাদের প্রমাণে বলবে √3 প্লাস √2, প্রথম অংশের সাথে যদি √3 দেওয়া থাকে পরের অংশে √2 আনতে হবে। তাহলে এইখানে কত ছিল 52, আমাদের প্রমাণে লাগবে √3, এই কারণে √3 তো আনতে হবে, এখান থেকে তো আনা যাবে না, এর কারণে যে মানটা আসলে এখান থেকে আমরা √3 আনবো। এর কারণে আমরা কি করছি 2700-রে √3 শুধু 3 দ্বারা ভাগ করছি, তার মানে 900 আর 3 গুণ করলে 2700। এখন বিষয়টা দেখো, এখানে 900-রে যদি আমরা রুট করি তাহলে এখানে হয় কত 30, তার সাথে এই যে √3 থেকে গেল, এটা হলো 2 সমীকরণ, মানে এই যে √3 টানার জন্য এই বিষয়টা ঘটছে। এখন যে আমরা এখানে 1 সমীকরণ পেয়েছি, 1 সমীকরণ, আর এইখানে যে আমাদের আছে কত 2 সমীকরণ, এই দুইটা সমীকরণ যোগ করলে আমাদের কি আসবে, মানটা চলে আসবে। তাহলে আমরা যদি করি এখন কি করব, দুইটা সমীকরণ যোগ করব, তারপরে এইখান থেকে আমাদের কি মূলত এই মানটা বের হবে। তাহলে লিখতে পারি 1 যোগ কত 2 ইমপ্লাইজ দ্যাট, তাহলে 1 নং সমীকরণটা লেখো এম কিউব প্লাস হলো 1 কত এম কিউব, এটার মান ছিল কত 52, ঠিক আছে। দ্বিতীয় সমীকরণটা এম কিউব মাইনাস 1 কত এম কিউব, এটার মান ছিল হলো আমাদের 30 কত 3। তাহলে এই দুইটা আমরা যোগ করতেছি এখানে, তাহলে এম কিউব এইটা তো কাটা যায় 1 এত প্লাস, আর এখানে কত আছে কত মাইনাস, ঠিক আছে। এম কিউব প্লাস হলো এখানে কত এম কিউব, তার মানে একটা আর একটা এখানে কত 2m কিউব, আর এখানে যা আছে আমরা যোগ আকারে লিখে দিই 30 কত 3। এখন বিষয়টা আমাদের এম এর মান বের করতে হবে 2 প্লাস এখানে কত √3, তাহলে এম রাখতে হবে, তাহলে এখানে 2 আছে, এই 2টা আমরা উঠাই দেব, এর কারণে উভয় পাশে আমরা কি 2 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে এটা যদি আমরা 2 দ্বারা ভাগ করে দিই
তাহলে এখানে কত হয় 26, আর এটা করে দিলে আমাদের এখানে কত 10 এত হয়। এখন বিষয়টা দেখো, এখানে একটু টেকনিক আকারে করব আমরা। কিভাবে এই লাইনটা আমরা করব না, কী কারণে করব না পরে বলছি আমরা। তাহলে আমাদের প্রমাণ করতে হবে m সমান সমান কত 2 + √3। তাহলে এই অংশটা আমাদের কি প্রমাণ করতে হবে। এই লাইনটা করব না এর কারণে, যেটা প্রমাণ করতে হবে এটার আমরা ঘনের সূত্র ফেলবো। প্রথমটা যেটা আছে a, পরেরটারে কত b ধরে ঘনের সূত্র ফেলবো। তার মানে এখানে a ধরবো কত 2 আর b ধরবো কত √3। এটা প্রমাণের সুবিধা, যেটা প্রমাণ লাগবে প্রত্যেকটা অঙ্ক সেম প্যাটার্নে। এই লাইনটা গ্যাপ দিয়ে তোমার এইখানে করতে হবে। কিভাবে, যেটা প্রমাণ করতে হইব ওইটারে a + b হোল কিউবের সূত্র পড়বে। তাহলে প্রথমটারে a, পরেরটারে b ধরে এখানে লিখবো। তাহলে a বলতে এখানে 2, তাহলে a কিউব প্লাস সূত্র অনুযায়ী আমরা জানি কত 3a², তার মানে 2²। এখন b বলতে এখানে আমাদের কত √3, তার মানে এই যে √3 প্লাস এখন হলো 3ab² প্লাস হলো এখন হয় এখানে হবে কত b কিউব। তাহলে এখন দেখো 2 রে যদি কিউব করা হয় 8, 2 রে স্কোয়ার করলে 4, আর এখানে 3, তাহলে 3 4 কত 12 √3 প্লাস এইটারে যদি স্কোয়ার করা হয় শুধু 3, আর এখানে কত 6, তাহলে এখানে আমাদের কত হয় 3 আর এখানে কত 6, তাহলে 3 6 কত 18, আর এটারে করলে আমরা হয় 3 কত 3। বুঝতে পারছো? এই দেখো কিভাবে, এইখানে 8 আর এইখানে কত 18, তাহলে কত হয় 26, এখানে 12 √3 আর এখানে 3 √3, তাহলে 15 √3। এই লাইনটা এই কারণে তোমরা এই লাইনটা সাজাইতে পারবে না। কি কারণে, এখানে 26 আছে, তুমি কিভাবে বুঝবে এখানে 8 দিয়ে এক লাইন পরে আবার গ্যাপ দিয়ে এখানে কত 18 দিতে হবে, আবার এখানে 15 ভেঙে 12টা আগে লিখবো 3টা পরে লিখবো। এই সমস্যাটা সমাধান করার জন্য এর কারণে টেকনিক অনুযায়ী কি যেটা প্রমাণ করতে হবে এটারে a + b হোল কিউবের সূত্র ফেলিয়ে এখানে যে এই ক্যালকুলেশনটা আসে সেখানে আমরা কি লিখে দেব। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে m³ আর এই পুরা যে অংশটা, এই পুরা অংশের পরিবর্তে কি লেখা যায় আমাদের, আমরা জানি a + b হোল কিউব, a³ 3a² b 3ab² প্লাস কত b³ তাহলে এই পরিবর্তে a + b হোল কিউব, তাহলে এটার পরিবর্তে a আর এখানে কত b কত এত, তাহলে 2 + √3 তার কত হোল কিউব। এখন উভয় পাশ থেকে কিউব উঠে যায়, তাহলে m সমান সমান 2 + √3, এটা আমাদের অ্যান্সার। তাহলে এখানে কত হলো m³ আর এখানে কত a + b হোল কিউব, কিউব আর এইখানে কিউব উঠে গেলে m সমান সমান এত। আমাদের প্রমাণেও এটা চেয়েছিল যে এত হলে দেখো যে m সমান সমান 2 + কত √3, তাহলে আমাদের প্রমাণ এখানে চলে আসছে। তো আশা করি সকলেই বুঝতে পারছো। ধন্যবাদ। এরকম আরও ধারাবাহিকভাবে বোর্ড কোশ্চেনগুলো সুন্দর এবং সহজভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকো এবং কি